কেমন ভালো লাগছে বলো। এবার বলো ঠান্ডাটা কেমন লাগছে? কি বলছো? খুব শান্ত। হ্যাঁ, পাহাড় মানেই তো শান্তি, শান্ত। সত্যি অসাধারণ। এদিকেও তো স্টে করে যায়। হ্যাঁ, অনেকে স্টে করে তো। এখানটা তুমি একটা নাইট স্টে করতে হ্যাঁ, বাট আমরা আজকে এখান থেকে হয়ে চলে যাচ্ছি। কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো, মানে লাইফে ইচ্ছা ছিল এই ওজিবাই লেকের মতো কপি করেছে। ও পড়ো দেখি। না না, পাহাড়ে গুড মর্নিং। আমরা এখন আছি হচ্ছে এনজিপিতে, ঠিক আছে? আমাদের গাড়ি লাস্ট পার্ট শেষ হয়েছিল তো, এখান থেকেই শুরু হলো আবার। টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা এই চায়ের দোকানটায় ছিলাম, সবাই হালকা ফুলকা ব্রেকফাস্ট চা খাচ্ছে, কারণ যা পরিমাণে ঠান্ডা। কেউ করেনি, সবাই চাই। ওই ডিম টোস্ট খাচ্ছে, এটা ওটা সেটা খাচ্ছে, আমরা দেখছি, কারণ আমরা কিছুই খেতে পারবো না। এইগুলো আগে আরো ভালো ছিল, এগুলো রিপেয়ারিং এর মানে কিছু রেনোভেশন হচ্ছে। আগে এইসবগুলো ছিল না, ভালো হচ্ছে। আরো হয়তো 5-6 মাস 1 বছর পরে যারা আসবে এখানটা দেখবে, তখন আরো বিল্ডিং দাঁড়িয়ে গেছে, আরো জিনিসটা ভালো লাগবে দেখতে। আর এই যে কুটকুটি কুটকুটি এখন ম্যাগি খাবে বলে বায়না করছে। তো সবাই দেখেছে আমাদের কাশ্মীরের। ও তো এখন মিনি কাশ্মীরে আছে। আর এই যে কুটকুটির মা, ঠিক আছে? তো আমরা ওয়েট করছি গাড়ির। এইখানে সব লাগেজ টাগেজ রেখে দিয়ে সকালের আলো ফুটছে। বাড়িতে থাকলে তো সকালের আলো ফোটা দেখতে পাই না, এনজিপি এসে সকালের আলো ফোটা দেখছি। আর চাঁদটা কি সুন্দর লাগছে। এ ওই বলছি লেকমল যাবে, দেখ লেকমলটা হচ্ছে, দেখ এটা লেকমল হচ্ছে। হ্যাঁ, আলো ফুটে গেল দিনের, দেখো। এখনো গাড়ি এলো না, 6টা বাজতে যায়। আর ওই দেখো বাচ্চার মা এখানে দুধ ঠান্ডা করছে, জলের বোতল ব্যাগে। আচ্ছা ঠিক আছে। আমার বর শুধু কমপ্লেন করে যাচ্ছে, আমি এটা আনিনি সেটা আনিনি। আমি সব কিছু তোমার জন্য গুছিয়ে নিয়ে এসেছি, শুধু তোমার জন্য টুপি আনিনি, এইটাই আনিনি, আদারওয়াইজ সব এনেছি। এত ঠান্ডা লাগছে এখানে, একটা ব্যাগ প্যাকিং এ হেল্প করে না, আমি সব এনে দিয়েছি। তুমি এতে খুশি হও। আচ্ছা ঠিক আছে। খুব দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি ট্রেনে বসে বসেই পাহাড় দেখছিলাম, আর আলো জ্বলছিল পাহাড়ে, কি ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি আমার ভালোবাসার জায়গায় চলে এসেছি। এই যে পাহাড় দেখা যাচ্ছে, পুরো ঠান্ডা হয়ে গেছে, ভিজে গেছে। চলো গাড়ি এসে গেছে আমাদের, পোষ পড়েছে। চলো গাড়ি চলে এসেছে। হ্যাঁ, আমাকে ট্রলিটা দাও, তুমি এই ব্যাগগুলো নাও। না, গাড়ি বুক হয়ে গেছে। সামনে দেখো, এদিকে আসো, এদিকে আসো, ওই দেখো সামনে দেখো। ও কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে তো, দেখছো? এই তো কাঞ্চনজঙ্ঘা, দেখো এনজিপি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। ও সত্যি কথা, চোখ সব এখন ফটোগ্রাফি হচ্ছে, আমি বলেছি বলে। আমি জিনিয়াস। চলো এবার এগাই, আরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আরো ক্লিয়ার। দেখেছো, আরো ক্লিয়ার, হেভি লাগছে। ওইদিকে সব শপিং পত্র চলছে, দেখো। কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছে, এবার গাড়িতে উঠি। গাড়ি কোথায় খুঁজে পাচ্ছি না, কই গাড়ি? গাড়ি কোথায়? গাড়ি আমি তোমাকে দেখালাম গো, তুমি আমায় দেখাওনি। ভগবান আমাকে চোখ দেয়নি, তুমি আমাকে দেখিয়ে দিলে। দেয়নি তো চোখ, তাই তুমি আমায় দেখতেই পাও না। আর মানে যতই দেখছি চোখ, মানে মন ভরছে না। দেখালাম তো, মানে মন ভরছেই না। হ্যাঁ, মন ভরছে না। যে দাদাকে পেয়ে গেছি, এই দাদার সাথে যাবো। আর পিছনে দেখো কাঞ্চনজঙ্ঘা, আর সামনে দাদা, কি আরো দেখতে পাচ্ছি। তার লোকদের কোনো ব্যাপারই না, ওরা ব্যাপারটা ইগনোর করে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো খুব বাজে। হ্যাঁ, যেখানে সেখানে থুতু ফেলা। খুলে দিচ্ছে।
টুপিটা পরে নে। আর কোথায় গরম হচ্ছে, মাথা ঠান্ডা। তোমরা গাড়ির ওপরে উঠে যাও, ওটাই ভালো হবে। কি বলছো, হাসছে কেন তুমি? কি ঠান্ডা এখানে, মুখ দিয়ে আমার তো গরম লাগছে। এই যে এখন এটা সবার ফার্স্ট আমার ট্রলি উঠলো। আচ্ছা তুমি এটা উঠে পড়ো। এটাই উঠে পড়বো? গেট খুলেছে? উঠবো দাদা, উঠবো। এই গাড়িটাতে বসবো, আমার লাগেজ এখানে, আমি এখানে বসবো, আর এখানেই বসবো কারণ ব্লক করবো বলে। আর আমার বর পিছনে বসবে। হ্যালো স্মেল। তুমি একটা কোলে নাও, আমাকে একটা কোলে নাও। ঠিক আছে তুমি একটা নাও। আচ্ছা আমরা তো এখন আছি এনজিপিতে, এনজিপি থেকে গাড়ি ধরলাম, এখন যাব দার্জিলিং ক্রস করে শামসু। মানে এখান থেকে আমাদের যেতে লাগবে 6 ঘন্টা। দার্জিলিংকে ক্রস করেও আমরা অনেকটা দূরে একটা অফবিটে এখন যাচ্ছি। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। নতুন একটা ডেস্টিনেশনে যাচ্ছি, এখনো অবধি এই জায়গাটা খুব একটা ভালোভাবে পপুলার হয়নি, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখন সবাই গাড়িতে উঠছে, আমি সবার ফার্স্ট উঠে আমার জায়গাটা নিয়ে নিয়েছি। আর এই যে সুন্দর সানরাইজ হচ্ছে, আর আরেকজন দেখছে সবাই ঠিকঠাক ভাবে উঠতে পেরেছে তো ওস্তাদ। ছোলাটাও ঠান্ডা হলো। এখন ঘুরতে এসে আমরা ছোটোখাটো একটা স্ক্যামে পড়েছি। এখানে পাহাড়ে আসলে প্রত্যেকে একটু স্ক্যামে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার কথা ডাইরেক্ট শামসু, ঠিক আছে? তো এখন এরা বলছে যে ম্যারাথনের রেস হচ্ছে, ওই দিকে রুটটা বন্ধ, এখন আরও 700 টাকা বেশি চাইছে, বলছে আমরা অন্য রুট দিয়ে নিয়ে যাবো আর 4টে ভিউ পয়েন্ট দেখাবো। চলো ভিউ পয়েন্ট দেখবো। আর কি করার, কিছু করার নেই, পাহাড়ে আসলে ছোটোখাটো স্ক্যামে পড়তেই হয়। সবাই ফটো তুলছে, এবার গাড়িতে সবাইকে উঠতে বলো। ফাইনালি এবার গাড়ি ছাড়বে মনে হচ্ছে। 7 ফাইনালি আমাদের গাড়ি রওনা দিল। আজকে দার্জিলিংয়ে ম্যারাথন রেস, তো ম্যারাথনের জন্য আমাদেরকে আজকে একটু অন্য রুট দিয়ে যেতে হবে। তো সেখানে আমরা সাইট সিন করতে করতে যাবো। চলো, একটু পরেই পাহাড় দেখতে পাবো। দাঁড়ালো গাড়ি পেট্রোল পাম্পে, ওই ওদের গাড়িতে তেল নেবে। অনেক লং জার্নি তো, তাই পেট্রোল। তা আমাদেরটা নেবে না? আমাদেরটা আছে, ফুল আছে। দেখো চা বাগানের পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর রোদটা কি ভালো লাগছে, কি ভালো লাগছে রোদটা। ভাষা বলছে আমরা বুঝতে পারছি, নেপালি ভাষা। নেপালি ভাষা। তোটা উঁচুতে আছি আমরা, জানো, আর আজকে আকাশ খুব ক্লিয়ার পেয়ে যাচ্ছে আমার। সুন্দর গোলাপ নাকি এটা, কি সুন্দর।
চলে এলাম একটা, কি মার্কেট তো আমি জানি না। এবার আস্তে আস্তে দোকানপাট সব খুলছে আর কি। ওদিকে ভিডিও হচ্ছে। লেক আমরা ক্রস করলাম, বাট আমি এতই বলদ ভিডিও করতে পারলাম না। না, আমাদের গাড়ি দাঁড়াচ্ছে, আমরা যাবো মিরিক লেকে। লেকটা, লেকে জল নাই, কিছু নেই, শুধু কমলা লেবু। সকালের এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। কুলেই দেখ, কুকুলের বাচ্চা। কুকুলের বাচ্চা, এটা একটু বড় বাচ্চা। ফিক্স প্রাইস है जी ये 150 का ওটা কার জন্য নেবে? হাত দূর দেখো, কি এনাও এনাও করছো, এগুলো হাতে বোনা জানো। ও পড়ো দেখি। এক্সপেন্সিভ টয়লেটে গেলাম 10 টাকা করে। হাত পুরো জমে গেছে তো। হ্যাঁ, ঠান্ডা জলে হাত ধুলাম, ওরা আবার হাসছে, ঠান্ডা ঠান্ডাই তো লাগবে। পঞ্চুগুলোও কি সুন্দর, শল এইটা আমার কাছে আছে, স্পিডি থেকে নিয়েছিলাম। এই দেখো এটা, আমার এটার একটা শখ হচ্ছে, বাট 100 টাকা বেশি বলছে। কম করতে পারো না? কোনটা? এই সুন্দরটায় খেতে যাব ব্রেকফাস্ট, চলো। আমার বাবা বলেছে এইটা সুন্দর বেশি। কেন, আমরা তো ব্রেকফাস্ট খাবো। আবার এখানে বাংলায় লেখা দেখো, চেটে পুটে খাই না। সুন্দরটা পাশেরটা। সুন্দর ডেকোরেশন করেছে দেখো, ডেকোরেশন করেছে দেখো। আমরা বলেছি ভিউওয়ালা চাই আমাদের, তাই এত সুন্দর ভিউওয়ালা দিয়েছে। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন করেছে। ঠিক না, এখানটায় বসি। ম্যাগি রয়েছে, আর এখানে স্যুপ রয়েছে, অপশন কম। সব আছে। ওখানে বসছো? হ্যাঁ, ওখানে বসবো। আচ্ছা বসো, ওই দিকটা বসলে ভালো হতো। আচ্ছা বসো বসো, যদি আরো কেউ বসে বসো। আরো সবাই কোথায় গেল? সে দেখো, আমাদের জন্য দেবের গানও দিয়ে দিয়েছে। কি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ওই দেখো যে যার কাজে ব্যস্ত, টিভি চালাচ্ছে। এখানে এসেও তোমাকে पराठा चीज पराठा आ रहा है चीज पराठा ओके इधर यहाँ है पिकल ओके দেখো, এইটুকুনি পরোটা নাকি 60 টাকা। কি গো, খিদে পেয়েছে? খাই, সার্ভ করে দাও। ব্রেকফাস্ট খাচ্ছি। কেমন? लेस वाला एकदम लेस वाला এই যে আমাদের চিজ পরাঠা, পরাঠা কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো। মানে লাইফে ইচ্ছা ছিল, এই অজিবাই লেখের মতো কপি করেছে যে ক্রিসমাসের সময় দার্জিলিং আসবো, সেই উইশটাও পূরণ হয়ে গেল। কি সুন্দর লাগছে। চলো, ফার্স্টে মোমো পাওয়া যাচ্ছে। ওখানেও মোমো ছিল হ্যাঁ, 70 রুপিস। আমি খেয়াল করিনি। তো তুমি বলতে মোমো খাবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো, একটু মিরিক লেকটা ঘুরে নি। হাই, বোটিং হয়। আকাশটা যা লাগছে না। ওই জায়গাটা জুম করে দেখো। কোন জায়গাটা? ওই জায়গাটা দেখো, পেছনের পাহাড় হ্যাঁ, খুব সুন্দর। সব মোমো বিক্রি হচ্ছে। লেকে বোটিং হচ্ছে। মিরিক লেকের ব্রিজ, মাঝখান থেকে তুমি লেকের ভিউটা নিতে পারবে। আসো, মিরিক লেক শিকারা।
আর বেশি দূরে যেও না, একজন গেলেই সবাই যেতে থাকবে। এই ভিউটাও দেখো, এটা মানে ছবির মতো সুন্দর লাগছে। ওই একটা মনিস্ট্রি ওখানে দেখা যাচ্ছে, এই যে। তো এইখানে যারা থাকে সত্যি পাহাড় আমার খুবই পছন্দের, এই জন্য। আর রোদ ঝলমল করছে, হেভি লাগছে, খুব সুন্দর ভিউ, সত্যি অসাধারণ। মিরিকেও তো স্টে করা যায়। হ্যাঁ, অনেকে স্টে করে তো এখানটা তুমি একটা নাইট স্টে হ্যাঁ, বাট আমরা আজকে এখান থেকে হয়ে চলে যাচ্ছি। না, এখানটা কি করতে বলো তো, যদি তুমি প্ল্যান করো যে আমি দার্জিলিং এর পুরো অফবিট গুলো 10 দিনে দেখবো, একদিন এখানে মিরিকও অফবিট না? হ্যাঁ, সবই অফবিট। মিরিককে আমাদের টাটা বলার টাইম চলে এসেছে। চলো গাড়িতে উঠি। রাস্তা দিয়ে যেতে বলেছে চা বাগানে, তাহলে সুন্দর ভিউ পাওয়া যাবে। তাই এখন আমরা সরু জঞ্জালের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে, কিন্তু ও পুরো ঘন জঙ্গল। না, আমার ভয় করছে না, কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ, তুমি আরেকজন, তাহলে বাঘ চলে আসে। কুকুর, হ্যাঁ। ও মা, মোটু, জুতো খুলে গেল। দেখতে পেয়েছি। ওরে বাবারে, হ্যাঁ, সূর্যটা কি ভালো লাগছে না? আর এই জঙ্গলি ফুল সুন্দর লাগছে, চোখের শান্তি। চলো, রোদটা কি ভালো লাগছে, কেউ এলো না, আমরাই এসেছি। হ্যাঁ, সবাই অন্য কাজে ব্যস্ত, আর আমরা ঘুরতে এসেছি, ঘুরবো। কি বলছো? খুব শান্ত। হ্যাঁ, পাহাড় মানেই তো শান্তি, শান্ত। ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা অন্য পাহাড়ে আছি। হ্যাঁ, আমরা অন্য পাহাড়ে আছি। এই চা বাগান, প্রচুর লোক আছে। চা বাগান, বাগানের ভেতরে যাবে? চলে এসো বন্ধুরা। চা বাগানের ফুল এটা প্রথম দেখলাম না। হুম, চায়ের আবার ফুল হয়, হুম। দেখো। এই চা পাতা সব তুলে দিয়েছে। এই চায়ে ফুলের নাকি সবজিও খায়। चाय तो आसाम में भी बहुत अच्छा है। हम लोग वहीं से ওই জন্যই জানি ये दार्जिलिंग এটা দার্জিলিং চা। নিয়ে চলো, বুড়ো চা। দাদা আবার এই শুনছে। চা হবে না, এটা পুরো পাতা কচি। খুব ফটো তুলছে, না সব মেয়ে পটাবে বলে ফটো তুলছে। এই যে যাও তুমি একটা, তোমাকে এটা তুলে দিই সিঙ্গেল। কোনটা? যাও, ও ঠিক আছে, শোনো। ঠিক আছে ওই জন্য আরেকবার করো। চশমাটা কিন্তু যাই বল তোর খুব সুন্দর হয়েছে। রবিন হুড কাঞ্চনজঙ্ঘাই তো, এই জন্য বিয়ে করতে হয়, ঠিক আছে? কেমন ঘুরলে তুমি? কেমন ঘুরলে? খুব ভালো তো। ও আগের বারের থেকে কিন্তু মিশুকে হয়ে গেছে। খুব ভালো। আগের বার খালি কাঁদতো ধরলেই। তো যাই হোক, আমরা বেরোচ্ছি এখান থেকে। আমরা সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার এই এখানে। তো দেখো, নেপাল বর্ডার 0 কিলোমিটার। ও আচ্ছা, নেপাল এখান থেকে নেপাল কাছে। এটাই আজকে আমাদের লাস্ট তোমার স্পট। এরপর আমরা সোজা হোমস্টেতে যাব। কে বললো তোমাকে? হ্যাঁ, 3টাই তো ঘোরাবে ওরা। 4টে বলেছিল। নেপাল বর্ডার 0 কিলোমিটার। সামনে চলো, তাড়াতাড়ি চলো। দেখো সীমানা ভিউ পয়েন্ট, দেখো দেখো দেখো, চোখের শান্তি। দেখো ক্যামেরাতে তো ছোট লাগছে। নর্থ বেঙ্গল তো এত এসছো, এই ভিউ পেয়েছো? না, তাহলে
সবাই দেখছে দাঁড়িয়ে। দেখো দেখো আচ্ছা ওপারটা নেপাল, দেখি দেখি কি প্রাইস আছে, দাম বেশি তো। মাল বলছে 180। এটা পাহাড়ের ব্র্যান্ড। আর বাডওয়াইজার, পাহাড়ের না, এটা মনে আমাদের বাডওয়াইজার থেকেই উপরে উঠলাম আর এইখানে ঠান্ডা। উপরে উঠলাম, এটা হচ্ছে বলতে 0 পয়েন্টই বলতে পারো, হ্যাঁ। কারণ এইখানটা হচ্ছে ইন্ডিয়া শেষ, এরপর নেপাল। এরপরে হচ্ছে নেপাল পড়ে যাচ্ছে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, আর এই যে জঙ্গল আছে মানে এখানে থেকে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, তাই না? গাড়িতে উঠে বসি, সত্যি খুব চিল। ওই যে এই वाला आंटी, बियर वाला आंटी को। आंटी जी ये कितने का है? ये बीजर क्या वाइन है? आंटी जी রেট ভালোই বলছে। এটা কি সুন্দর দেখো, এটা সুন্দর তো সিঁড়িতে লাগানোর জন্য। দার্জিলিং এটা সিঁড়িতে লাগানোর জন্য সুন্দর। ये वाला कितना है? 100 হলে দিতে পারি। ঠিক আছে ওরা 100 টাকা দেবে না। आंटी ये वाला 150 120 টাকা 100 रुपए में नहीं होगा? বলো না। 100 টাকায় দেবে না, কি সুন্দর। কি সুন্দর, আমি সিঁড়িতে লাগাতাম। 120 বলবো। ক্যান্ডি, ক্যান্ডি কত চকলেট নেব। কি ম্যাগনেট আছে দার্জিলিং আমার এই বাড়িতে নেই। আর ওইটা কি ভারী ম্যাগনেট, আমি আমার জন্য একটা নেব। দিদি দাম বেশি চাই। এটাই গাড়িতে লাগানো না, এটা নতুনত্ব বেরিয়েছে। 100 টাকা বেশি বলছে, 100 টাকা বেশি বলছে। আমরা এখন এই দেখো নেপাল, তাই না 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 এটা অন্য রাস্তা মনে হচ্ছে। ব্যাকে যাইনি, এটা মনে হয় আমরা নেপালে আছি নাকি না কি। এটা নেপাল নেই তো, আমাদের ইন্ডিয়ান নাম। নেপালের নাম্বার যেন কি তোমাকে বিবেক স্যার ফোন করে। আর বাজে রাস্তা মনে হয় শুরু হলো, কারণ আমরা অফবিটে যাচ্ছি না। আমরা একটা ম্যাগনেট কিনে নিলাম। ও রাস্তা ওরে বাবা, কি অবস্থা। কি দরকার ছিল শামসু যাওয়ার। ও বাবা, দেবরাজদার গাড়ি আগে যাচ্ছে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না কি অবস্থা। এরকম রাস্তা জানলে আমি নিজেই আসতাম না, খারাপ রাস্তা। বাবা ভগবান, গাড়ি আটকে যাচ্ছে। সামনে গাড়িটা দেখলেই বুঝতে পারবে কি আস্তে আস্তে যাচ্ছে। বাবা, আমার মা তো এইসব দেখলে হার্ট ফিল করবে। ওরে বাবা, আমার কোথায় উঠছি দেখো। বাবা, মালটা 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 গাছ দেখো কি সুন্দর ওয়াটারফল, নিচে ওপর দিয়ে নামছে আর এদিকে গাছ কেটে ফেলছে। উপরে গাছ কাটার আওয়াজ হচ্ছে সামনে। তো আমাদের এখন গাড়িটা দাঁড়িয়েছে, আরো দুটো গাড়ি পিছনে আসবে, ওই জন্য।
ফাইনালি এসছি, দেখো লোকজন ওয়েলকাম করে বলে ওদেরকে দাঁড়িয়ে রয়েছে। বাবা ব্যাগগুলো বের করো গো। কোথায় গেল সে? ওই দেখো কেমন এক্সপিরিয়েন্স বল? ওমা! কেমন ভালো লাগছে বলো? এবার বলো ঠান্ডাটা কেমন লাগে? হাঁটো, কি সুন্দর ফুল। দুটো গাড়ি উঠেছে আর একটা গাড়ি দেখো উঠতে পারেনি, হেঁটে হেঁটে আসছে ওরা। ঠান্ডা, উলুলুলু ঠান্ডা। এই যে আমাদের কিউট সা রুম, একটা রুমে দুজন করে বেড শেয়ার করতে হবে। আর এই যে আমাদের ওই পাশে আরো একটা রুম বুকিং আছে, এটা কালকে মেবি ফাঁকা হবে, তাহলে আমরা শিফট হব। আর এইটাতে মনে হয় ছেলেরা থাকবে। তুমি হরলিক্স খাচ্ছ? দাদা হরলিক্স খাচ্ছে। কটা বাজে? 4:15। মানে সকাল 5টা থেকে 7টার সময় তো গাড়ি উঠেছিলাম, ট্রেন থেকে নেমেছি 5টা থেকে এখন 3:30। ভাবা যায়? ট্রলি রাখি। এই যে খাবো, যে 9 জন করে আমরা একসাথে বসবো। আমি এই ধারে বসি, এখানে স্যালাড কেটেছে দেখো। এখানে কি আছে? এটা স্কোয়াশ মেবি। এটা কি? ডাল। এটাও স্কোয়াশ। এটা ये क्या है? अंडा? ओ अच्छा अच्छा। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাজা আছে রং বেরঙের। চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। ঘড়ির কাঁটা এখন 4:45। জাস্ট লাঞ্চ করে উঠলাম, খিদের পেটে যা খেয়েছি তাই ভালো, বাট ভাতটা একটু শক্ত, ওটা একটু বলতে হবে। আর এখনো স্নান করিনি, আর যা ঠান্ডা, জানি না কি করব। প্রচুর ঠান্ডা, হাত পুরো জমে বরফ হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, আমি ওয়াইফাই পেয়ে গেছি এখানে, আমি আরামসে ব্লগ এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ওরা এসছে, লাগছে তো আমাকে খুবই বাজে। ঠান্ডায় পকোড়া আরো ঠান্ডা হয়ে গেছে। তা তো মনে হয় চিনি দেওয়া। আচ্ছা তাহলে আমি ওই এরিয়ার সালে আমি বললাম না, দেখবে ছোট ছোট রুটি হবে। সত্যি আর কিছু বলার নেই। বাজে এক্সপিরিয়েন্স। বাজে মানে খাওয়া দাওয়া এত বাজে। এইটুনি ছোট ছোট চিকেনের পিস দিচ্ছে আমাদের ঘরে। এটা চিকেন না, ওটা ডালের। না এখন যেটা খেলাম ঘরে, আমরা এক পিস চিকেন যেটা খাই, জীবনেও রেকমেন্ড করবো না শামসু। তাও আবার বলছে 3 পিসের বেশি হবে। একে ঠান্ডায় কষ্ট পাচ্ছি, ঠিক আছে, জীবনেও রেকমেন্ড করবো না শামসু। খুব বাজে এক্সপিরিয়েন্স। আমরা এখন বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কাল।